বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হচ্ছে চট্টগ্রামের হালিশহর উপকূলীয় এলাকায় গড়ে ওঠা অবৈধ স্থাপনা। সোমবার সকালে দ্বিতীয় দিনের অভিযানে নেমে ট্রাক ডিপো, সিমেন্ট প্লান্ট ও লোহালক্করের গোডাউন সহ নানা কাঁচা পাকা স্থাপনা গুড়িয়ে দেয় পানি উন্নয়ন বোর্ড। সাথে ছিল জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিস মিলিয়ে প্রশাসনের শতাধিক সদস্য। চট্টগ্রামের সাগর উপকূল ঘেঁষা বেড়িবাঁধের পাশে বছরের পর বছর ধরে গড়ে তোলা হয়েছে এসব স্থাপনা। স্থানীয় প্রভাবশালী সাংসদ ও ভূমিদস্যু চক্রের সহায়তায় যা গড়ে তোলা হয়েছিল। এটা অনেক আমাদের ছোটখাটো কিছু খামারি আছে, ছোটখাটো ইনভেস্টর আছে, আমাদের অনেক বড় ক্ষতি হয়ে গেছে। এক সপ্তাহ, এক মাস, এক বছরের মধ্যে সরকারে যদি কাজ করে আমাদের কোনো আপত্তি নেই, আর সরকার যদি এভাবে ফেলে রাখে এটা ভাঙার কোনো অর্থ নাই। অভিযোগ অভিযানের নামে গুড়িয়ে দেয়া হচ্ছে স্থানীয়দের ব্যক্তিগত মালিকানার স্থাপনাও। সরকার বাংলি দিতে আমরা কই যাবো এখান থেকে চাকরি কই আমরা কি ভালো শিক্ষিত পড়ালেখা নেই, কই যাবো আমরা একটু পানি উন্নয়ন বোর্ড বলছে এসব অবৈধ স্থাপনার ফলে এত বছর শত শত কোটি টাকার রাজস্ব হারিয়েছে সরকার। উপকূলীয় এই এলাকা হয়েছে অরক্ষিত, পানি প্রবাহের পথ ও পরিবেশও পড়েছে হুমকিতে। যেই হোক না কেন, আমাদের কথা হলো দখলদার যেই হোক না কেন, আমাদের যেহেতু আইনত প্রক্রিয়া আমাদের আগাতে হবে এবং আমাদের সাথে সেনাবাহিনী আছেন, জেলা প্রশাসন আছেন, পুলিশ আছেন। তো আমরা বর্তমানে কোনো সমস্যা ফেস করছি না। উপকূলীয় বনায়নের প্ল্যানিং রয়েছে যেমন, তাছাড়া আপনার অনেক কানেক্টিং খাল কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। বিশেষ করে অ্যাপ্রোচগুলো করতে গিয়ে ইন্ডাস্ট্রিগুলো খালগুলো বন্ধ করে দিয়েছে। তো খালগুলো অ্যাক্টিভ হবে। এলাকার হালিশহরের জলাবদ্ধতার সাথেও, কাট্টলি জলাবদ্ধতার সাথেও কিন্তু এগুলোর কানেকশন আছে। কর্মকর্তারা জানান, উপকূলীয় এলাকার ১১৭ একর জমি ১৯৭০ সাল থেকে পানি উন্নয়ন বোর্ডের মালিকানায়। দীর্ঘ কয়েক যুগ অব্যবহৃত থাকায় বেদখলে যায় ৪০ একর জমি। ফয়সাল করিম, এখন চট্টগ্রাম।